বাসার ছোট থেকে বড় সকলের আবদার মেটানোর জন্য ঘরে কিছু মশলা দিয়ে বানিয়ে নিলাম আজকে চিপি স্টাইলে চিকেন পপকর্ন। এটা খেতে অনেকটা ক্রিস্পি আর ভীষণ টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু মশলায় চিকেন পপকর্ন। খেতে ভীষণ মজাদার, বানানো খুবই সহজ। চাইলে আপনি বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন চিকেন পপকর্নের রেসিপিটা ঝটপট দেখে নিই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বেশি সময় থাকলে সেক্ষেত্রে বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন। এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। চিকেনটাকে বেশি ক্রিস্পি করতে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/4 চা চামচ করে দিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর লবণ। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে চিকেনের একটি করে স্লাইস নিয়ে তারপর ময়দায় ভালোভাবে কোট করে নিতে হবে। আপনি চাইলে এখানে বেশি পরিমাণে চিকেনও নিয়েও কিন্তু কোট করতে পারেন। যেহেতু স্লাইসগুলো খুবই ছোট, তাই একেবারে বেশি করে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে পারেন। তারপর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা একটু ঝাঁকিয়ে নিয়ে এগুলোকে তেলে ভেজে নিতে হবে। চুলায় আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি চিকেনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এভাবে নেড়ে চেড়ে চিকেন পপকর্নগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই চিকেন পপকর্নগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে চিকেন পপকর্নগুলো বেশি ক্রিস্পি হবে। এরকম লাইট গোল্ডেন কালার করে আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ছোট থেকে বড় সকলের এই চিকেন পপকর্নগুলো খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের তো চিকেনের আইটেমগুলি খুবই পছন্দের। চাইলে এভাবে ঝটপট বাচ্চাদের টিফিনে চিকেন পপকর্নটা বানিয়ে দিতে পারেন। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সবার ঘরেই থাকে। চাইলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেই চিকেন পপকর্নগুলো বানিয়ে দিতে পারবেন। খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।